ভাতৃদ্বিতীয়া, যাকে বলে ভাই ফোঁটা। এই ভাই ফোঁটা উৎসবটা কি? এই দিনটা হচ্ছে যমরাজ এবং যমুনা দেবী আছে না, তারা যমজ ভাই বোন, সূর্য দেবের পুত্র এবং কন্যা। এই দিন তাদের জন্মদিন, বোঝা গেল? তো সেই যে যমরাজকে বলা হয় মৃত্যুর দেবতা, সবাই ভয় পায়। ভগবান বিধাতা তাকে কি করেছেন, তার একটা লোক দিয়েছেন যাকে বলে যমলোক। এই জগতের মানুষ কিভাবে জীবন যাপন করবেন তা নির্ধারণ করে দিলেন। এখন সেই বিধি লঙ্ঘন করে যারা পাপ কর্ম করবে বা পুণ্যকর্ম করে, তাদের দেহ ত্যাগ করার পরে যমদূতেরা এসে তাকে ধরে নিয়ে যাবে। সেখানে চিত্রকেতু আছে, যমরাজের সেক্রেটারি, তার দপ্তরের খাতায় সব লেখা হয়ে যায় কে কি কর্ম করেছে। তখন তাদের সেই কর্ম অনুসারে যাদের পাপ কর্ম, তাদের নরক যন্ত্রণা ভোগ করে, পুণ্যকর্ম বেশি থাকলে তাদেরকে স্বর্গলোকে পাঠায় সুখ ভোগ করবার জন্য। আর যমুনা দেবী কি করলেন, তিনি এই জগতে একটা নদী রূপে আবির্ভূত হইলেন, যমুনা নদী। আরেকটা স্বরূপে কৃষ্ণের 8টা মহিষীর মধ্যে একটা মহিষী হলেন কালিন্দী। তারপরে একবার এই যমুনা দেবী কি করেছিলেন, তার ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন যমলোকে। তো যাওয়ার পরে তিনি দেখলেন দক্ষিণ দিকে বহু মানুষ, জীব, তারা নানা রকম কষ্ট পেয়ে, নরক যন্ত্রণা পেয়ে কান্না করছে। তখন তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, ভাই এরা এরকম কেন কান্না করে, কান্না করছে, এমন কষ্ট পাচ্ছে কেন? তখন যমরাজ বলে, দেখো বোন, এতে আমার কোনো পক্ষপাতিত্ব নেই। বিধাতার বিধান অনুসারে যারা পালন না করে পাপ কর্ম করে, তাদের কর্ম অনুসারে এখানে এসে তারা এই যন্ত্রণা ভোগ করে, এটা আমার কোনো পক্ষপাতিত্ব নেই। তো এই কথা শুনে যমুনা দেবী খুব দুঃখিত হয়ে গেলেন। তখন তিনি বললেন, দেখো ভাই, আমি তোমার কাছে এসেছি, আমি তোমার কাছে একটা জিনিস চাইব। কি? যে তোমার আমার যেদিন জন্মদিন, এই কার্তিক মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে, এই দিন যারা ভাই বোন মিলে বা একা এসেও আমার পক্ষে নদীতে, যমুনা নদীতে তার স্নান করবে, তাদেরকে এখানে এনে বিচার করবার অধিকার তোমার আজ থেকে আর থাকবে না। আর আমি তাদেরকে কি করবো, কৃষ্ণ ভক্তি প্রদান করে দিব। এটাই হচ্ছে ভাতৃদ্বিতীয়া উৎসব। পশ্চিম ভারতে যেখানে যমুনা নদী আছে, সেই পশ্চিম ভারতের লোকেরা এই দিন যমুনা নদী গিয়ে স্নান করে। হরে কৃষ্ণ।